আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে কই মাছের দো পেঁয়াজি করে দেখাচ্ছি। তো কই মাছের এই দো পেঁয়াজিটি দুর্দান্ত টেস্টি একটি খাবার। গরম গরম ভাতের সাথে কিংবা পোলাও, খিচুড়ি এগুলোর সাথেও খেতে খুবই মজা লাগে। কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ দুদিক দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব সহজভাবে রান্নাটা করে দেখাবো। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো একে একে করে তুলে নিচ্ছি। চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেলেই করার জন্য। সরিষার তেলে এই দো পেঁয়াজিটা রান্না করলে মাছের টেস্ট বহুগুণে বেড়ে যায়। মাছগুলো ভাজা শেষ হয়ে গেল। এই এই তেলের মধ্যেই আমি এক মুঠো পেঁয়াজ নিয়ে নিলাম, এক মুঠো টমেটো কুচিও নিয়ে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে, মরিচ গুঁড়ো নিলাম 1 চামচ, লবণ আর হলুদ 1/2 চামচ করে। কারণ লবণ আর হলুদ দিয়ে আমি আগেই মাছটা ভেজে নিয়েছি। এখন এই লবণ আর হলুদটা দিলাম 1/2 চামচ করে, এটা দিলাম গ্রেভির জন্য। সামান্য একটু পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব, আর এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে মশলাগুলো, টমেটোগুলো একটু মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি 2 মিনিটের জন্য। আপনারা যারা আমার রান্না দেখেন তারা জানেন যে আমি খুব সহজ করে রান্নাগুলো করার চেষ্টা করি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। মাছগুলো এখন উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে মাছের মধ্যে গ্রেভিটা ভালো মতো ঢুকে যেতে পারে। এই তো আবার আমি একটু মশলাগুলো লাগিয়ে দিচ্ছি, টমেটো, পেঁয়াজ এগুলো লাগিয়ে দিচ্ছি মাছের গায়ে। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। পুরো রান্নাটি আমি মাঝারি আঁচে করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিব। এই তো আমার রান্না হয়ে গেল। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি পাত্রের মধ্যে খুলে নিচ্ছি মাছগুলো। এটা যে কি টেস্টি হয়, কেউ যদি চান এখন এই সময় ধনেপাতাও দিয়ে দিতে পারেন। আজকে চলে যাচ্ছি, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর রেসিপিগুলো ফলো করবেন।